সকালবেলা বিজয় সরণি এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এয়ারপোর্ট পরিবহনের একটি বাস অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রোড আইল্যান্ডের ওপর উঠে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দায়িত্বরত পুলিশ অফিসার এবং সঙ্গে সঙ্গে রেকারকে অবগত করে। আমরা রেকার সহ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই। পরিস্থিতি পর্যবেক্ষণের পর বাসটি অপসারণের ব্যবস্থা গ্রহণ করি। আপনারা দেখতে পাচ্ছেন আইল্যান্ডের ওপরে উঠে কিভাবে আছে, অনেক সরকারি সম্পদের ক্ষতি সাধন হয়েছে। বাস সরানোর মুহূর্তে বাসের চালক ও সহকারী দুজনেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আল্লাহর অশেষ রহমতে গাড়ির ভেতর যাত্রী ভরা ছিল, কিন্তু কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি। গাড়ির দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে চালক এবং সহকারী দুজনেই পালিয়ে যায়, এমনটি জানিয়েছিল গাড়িতে থাকা যাত্রীরা। দুর্ঘটনা পরিষ্কারের কাজ সম্পূর্ণ হয়েছে। আমি সকল চালকদের অনুরোধ জানাই, গতি নিয়ন্ত্রণ রাখুন এবং নিয়ম মেনে চলুন। পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষার কাজই করে না, বিভিন্ন পরিস্থিতিতে জনসাধারণের সেবামূলক কাজও করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা আমরা রেখান নিয়ে এসে এখন দ্রুত অপসারণ করব, কারণ কার্যালয় থেকে বিজয় সরণি পর্যন্ত প্রচুর গাড়ির চাপ বেড়ে গিয়েছে। অনেক সময় তারা জীবনের ঝুঁকি নিয়ে দুর্ঘটনাগ্রস্ত ও অবৈধভাবে পার করা গাড়ি উদ্ধার করে, যা জনসাধারণের জন্য নিরাপত্তা নিশ্চিত করে। পুলিশ জনগণের বন্ধু। যারা পুলিশ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন, তারা যদি এই ধরনের কাজ নিজের চোখে দেখেন, তবে হয়তো তাদের দৃষ্টিভঙ্গি কিছুটা বদলাতে পারে। এর মধ্যে গাড়ি উদ্ধার এবং অপসারণের মতো কঠিন কাজও তারা দক্ষতার সাথে করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন গাড়িটাতে রেখার লাগাবো। যেহেতু চালক নাই, সেই ক্ষেত্রে আমি নিজেই গাড়ির ভেতরে ঢুকে, পোশাকে একটু ধুলা ভরেছে, যাই হোক আমি অপসারণ করব। এখন রেখার লাগানো শেষ হলে আমি রেখারটা টান দিয়ে বাসটা নিচে নামাবো। বাস নিচে নামা হলে আমি গাড়িটা এখান থেকে অন্যত্র নিয়ে যাব। যেহেতু চালক নাই, যে কোনো একজনক আমি এখানে বসাবো সিটের মধ্যে স্টারিং ধরে রাখার জন্য। আলহামদুলিল্লাহ সঠিকভাবে অপসারণ সম্পূর্ণ হয়েছে। এখন আমি গাড়িটা নিয়ে বিজয় সরণি কর্মীলতা মার্কেটের পাশে নিয়ে যাব। নিয়ে গাড়িটা ওখানে রেখে তারপর আমরা রাস্তা পরিষ্কারের কাজ সম্পন্ন করব। ধন্যবাদ সবাইকে, সবাই পাশে থাকবেন এই কামনা রইল, এবং আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকি। আর আমি সুস্থ থাকলে সবসময় আপনাদের পাশে থাকব। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, জরুরি মুহূর্তে আমি সবার পাশে দাঁড়াবো এই কামনায় করি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সহি সালামতে সুস্থ রাখে। আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইরই মঙ্গল করুক এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো।